জ্যাকি চ্যানের ছেলে জেসি চ্যানের কপালে শনি তো ছিলই, বাট মনে হয় সেই শনির দশা দ্রুতই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। কারণ জ্যাকি চ্যান আবারও জানালো সে তার ছেলের জন্য কোনো সম্পত্তি রেখে যাবে না। এখন কেন জ্যাকির এই সিদ্ধান্ত, তার ছেলের সঙ্গে তার সম্পর্ক আসলেই কেন টানা পোড়ার মতো, এবং জ্যাকির এই সিদ্ধান্তের ফলে তার ছেলের জীবনে কি প্রভাব পড়তে পারে, আজকে সেই গল্পটাই জানাবো। তবে তার আগে আমাদেরকে জ্যাকির ছোটবেলায় ফিরে যেতে হবে। হ্যাঁ, আজকে জ্যাকি অনেক সাকসেসফুল। তার নেট সম্পত্তির পরিমাণ $400 মিলিয়ন, মানে প্রায় 4700 কোটি টাকা। কিন্তু ছোটবেলায় তার জীবন ছিল দারিদ্রতায় পরিপূর্ণ। তার বাবা ছিলেন একজন বাবুর্চি, মা বাসা বাড়িতে হাউস মেইড হিসেবে কাজ করতেন, এবং সংসারে টানা পোড়ার কারণে খাবারের চাহিদা মেটাতেও তাদের হিমশিম খেতে হতো মাঝে মধ্যে। ছেলেবেলার এইটুক কাহিনী শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এমন একটা পরিবারের সন্তানকে বিশ্বের নাম করা তারকা হয়ে উঠতে কতটা কঠোর পরিশ্রম করতে হয়েছে, এবং এই কঠোর পরিশ্রমের মনোভাব তার জীবনের মূল্যবোধ একদম বদলিয়ে দেয়, যেটার কারণে তার ছেলের সঙ্গেও তার সম্পর্ক খারাপ হয়ে যায় এক পর্যায়ে। কারণ জ্যাকি চাইতো তার ছেলে জেসি তার মতোই কঠোর পরিশ্রমী হোক, নিজের দমে সাকসেসফুল হোক, এবং এই জন্য জ্যাসির উপর জ্যাকি চ্যানের একটা বাড়তি প্রেশার থাকতো। অপরদিকে জেসিও দেখতে গেল যখনই কিছু একটা সে করতে চায় সবসময় তার বাবার সঙ্গেই তার তুলনা করা হয়। তার উপর আবার জ্যাকি চ্যান জেসির ক্যারিয়ারে কখনোই কোনো সাপোর্ট করেনি, কারণ জ্যাকি আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল সে কখনোই জেসিকে তার সাকসেসফুল সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করবে না। সো এইসব কারণে জ্যাকির সঙ্গে জেসির একটা দূরত্ব বাড়তে থাকে। ইনফ্যাক্ট ঘটনাটা এমন পর্যায়ে পৌঁছায় যে 2014 সালে যখন জেসিকে নিষিদ্ধ দ্রব্য সেবনের ফলে গ্রেপ্তার করা হয়, তখন জ্যাকি চ্যান সাফ পাবলিকলি জানিয়ে দেয় সে জেসিকে জেল থেকে ছাড়ানোর জন্য কোনো কিছুই করবে না। মানে শাহরুখ খান যেমন আরিয়ানকে ছাড়ানোর জন্য অনেক তোড়জোড় করেছিল, জ্যাকি সেরকম কিছুই করেনি। সে বলে জেসি যথেষ্ট বড় হয়েছে এবং ভালো মন্দ বিচার করার বুদ্ধি তার হয়েছে, সে খারাপ কাজ করেছে, সো তাকে ওই খারাপ কাজের ফল ভোগ করতেই হবে। এবং ফলস্বরূপ জেসিকে 6 মাস চায়নাতে জেল খাটতে হয়েছিল। এসবের মাঝে জ্যাকি চ্যান আবার এই ঘোষণাও দিয়ে দিয়েছিল যে তার যেই টোটাল সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির কোনো কানাকড়িও সে তার ছেলের জন্য রেখে যাবে না। কারণ তার কথা ছিল একটাই, যেই মানুষ নিজের দমে টাকা পয়সা কামাই করতে পারে না, বড়লোক হতে পারে না, তার জন্য টাকা পয়সা রেখে যাওয়া মানে হচ্ছে সেই টাকা পয়সা নষ্ট করে দেওয়া। কারণ সে ওই রেখে যাওয়া টাকা পয়সাও ঠিক কাজে লাগাতে পারবে না। এবং এই কারণে জ্যাকি চ্যান সিদ্ধান্ত নিয়েছিল সে তার টোটাল সম্পত্তি দান করে দিবে, গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিবে। এবং এই সিদ্ধান্ত নিয়েও জ্যাকি এবং জেসির মধ্যে একটু ডিস্টারবেন্স ছিল। এ তো গেল বহু পুরনো কথা, কিন্তু সম্প্রতি জ্যাকি চ্যান আবারও জানিয়ে দেয় সে তার সম্পত্তির কোনো কিছুই রেখে যাবে না তার পরিবার, তার সন্তানের জন্য। এবং জ্যাকির বর্তমান সম্পত্তির পরিমাণ $400 মিলিয়ন, এবং সে পুরোটাই চ্যারিটিতে দান করে দিবে। তবে এবার সে একটু ডিফারেন্ট ব্যাখ্যা দিল। সে জানালো, আমি যখন ছোট ছিলাম তখন দারিদ্রতার কারণে আমি অনেক কিছু চাইতাম, কিন্তু কিনতে পারতাম না কোনো কিছুই। কিন্তু এখন আমার কাছে মনে হয় জীবনে টাকা পয়সা আসল সুখ এনে দেয় না। যখন আপনি কাউকে তার সুখ অর্জনের জন্য টাকা পয়সা দান করবেন, তখন সেই মানুষটার মুখে যে হাসিটা দেখবেন সেটা আপনার জীবনে আসল সুখ নিয়ে আসে। এবং সেই সুখের সন্ধানে সে আসলে তার সম্পত্তির সবটুকুই গরিবদের মাঝে দান করে দিতে চায়। তবে এখানে একটা প্রশ্ন বারবার থেকে যায়, $400 মিলিয়ন যদি দান করে দেয় তাহলে তার জেসির জীবনে কি প্রভাব পড়বে? এই ছেলের আবার মাথা নষ্ট হয়ে যাবে না তো? ওয়েল, শুরুতে বাবার এই সিদ্ধান্তে জেসি খুব বিরক্ত হলেও এখন সে বিষয়টা বুঝতে পারে, এবং এখন জেসি এবং জ্যাকির মধ্যে সম্পর্কটাও বেশ ভালো। ইনফ্যাক্ট জেসি পাবলিকলি তার অপকর্মের জন্য মাফও চেয়েছিল, এবং জ্যাকিও একটা ভুল স্বীকার করেছিল যে বাবা হিসেবে তিনিও সব দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি, সন্তানকে ঠিকমতো সময় দিতে পারেনি তার হেকটিক কাজের স্কেজুলের জন্য। সো এইসবের কারণে তিনি নিজের ভুলও স্বীকার করে নেন। এবং জেসি এখন ঠিকই বুঝতে পারে যে কঠোর পরিশ্রমের মূল্যবোধটা আসলে কতটা, এবং তার বাবা কেন তাকে সবসময় বলতো কঠোর পরিশ্রম করে যেতে। যদিও জ্যাকি চ্যানের এই সিদ্ধান্ত নিয়ে তার সন্তান বা পরিবারের আপাতত কোনো রকমের দ্বিমত না থাকলেও পাবলিকলি অনেকেই বলছে জ্যাকি চ্যানের এই সিদ্ধান্ত আসলে ঠিক নয়, এত কঠোর বাবা হওয়া উচিত নয়, অ্যাটলিস্ট কিছু তো রেখে যাওয়া উচিত তার সন্তানের ভবিষ্যতের জন্য। এখন আপনি এই সিদ্ধান্তে একমত কিনা বা আপনার ভিন্ন মত রয়েছে কিনা সেটাও কিন্তু জানাবেন আমাদের।